একসময় সদরঘাটের বুক কাঁপিয়ে যেসব লঞ্চ ছাড়ত সেসবের অনেকগুলোই এখন পড়ে আছে নোঙর করা। ঈদ এলে কিছুটা প্রাণ ফিরে পেলেও এখানে মোটেও দেখা মেলে না চিরচেনা সেই ব্যস্ততা। আমাদের যে সেক্টরটা মানে শুধু আমাদের সেক্টরটা, এই সেক্টরটা আগে পদ্মা সেতু হওয়ার আগে চাঙ্গা ছিল। তো যখন পদ্মা সেতু হয়েছে হওয়ার কারণে আমাদের সেক্টরটা একদম নষ্ট হয়ে গেছে। আগে যেমন ধরেন আমি সকাল 7টায় আসতাম, রাত 12টা 1টায় দোকান বন্ধ করতাম, সারাদিন আমার কাজ চলছে, কারণ সব জাহাজও চলছে, আমার কাজও চলছে। এখন জাহাজও চলে না, আমরা ওই দেখা গেছে আপনার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার ভিতরে 2-3 ঘন্টা কাজ করি, কারণ কাজ থাকে না, এই বিধে আমরা কাজও করতে পারি না। লঞ্চ মেরামতের শব্দ এখনো শোনা যায়, কিন্তু সেটাও টুকটাক কাজ। কারিগররা বলছেন আগের মতো আর চাপ নেই। ঈদ সামনে রেখে কিছু কাজ থাকলেও বাকিটা সময় প্রায় বসেই থাকতে হয়। আগে কারিগরদের যেমন একটা ছিল, আপনার এই চাহিদা ছিল, এখন এইটাও নাই বললেই চলে। অনেকে দেখা গেছে এই কাজ ছাইরে অন্য কাজে চলে গেছে, কারণ আমরাই চলতে পারি না, ওদের চালামো কিভাবে? হ্যাঁ, আর বিশেষ করে হচ্ছে কি আপনাদের এই সেক্টরের ভিতরে যেমন আগে মাসে 8টা 10টা কাজ করতাম আমরা, একটা জাহাজের 2 লাইন করে, 10টা লাইনের 20টা জাহাজ, 20টা কাজ করতাম। এখন আমাদের মাসে দেখা গেছে একটা জাহাজের 2 লাইনের কাজ হয়। ওই 2 লাইনের কাজ দিয়ে দেখা গেছে আমরা চলতে পারি না। ওই যে মনে করেন কিরকম যে ডাইল ভাত খায় আর কি, এইভাবেই আসি। 2022 সালে পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষ সময় বাঁচাতে বেছে নেয় সড়কপথ। নৌপথে যাত্রী কমতে কমতে শেষ 3 বছরে অনেক লঞ্চ বন্ধ হয়ে গেছে, আর যারা চালাচ্ছেন তারা লোকসানের হিসেব করছেন প্রতিদিন। আগে আমরা যে পিতলের পাখাগুলি তৈরি করতাম, ওই পাখাগুলির দাম ছিল আপনার বড় বড় জাহাজে একটা পাখার দাম ছিল 7 লাখ 8 লাখ টাকা। যখন পদ্মা সেতু হয়েছে তখন ওরা করলো কি যে আমাদের তো কস্টিং দিয়া আমাদের পোষায় না, কারণ এই কারণে আমরা লোহার পাখা তৈরি করলাম। লোহার পাখাটা পিতলের পাখার চেয়ে 3 গুণের 1 গুণ দাম। ওটা যদি হয় 7 লাখ, এটার দাম হইলো 2 লাখ। ঠিক আছে, তো এই জায়গায় মালিকরা একটু হাসিব পায়। হাসিব পাইলেও আপনার যে পরিমাণে যাত্রী আসে তাতে আমাদের মালিকদের কোনো পড়ে না। আগে আমরা মাসে 20টা 30টা মনে করেন পাখা ডেলিভারি দিছি, এখন আমরা মাসে 1টা 2টা পাখা ডেলিভারি দিই। আর এখন তো জাহাজ তো চলেই না, বলতে গেলে জাহাজ চলে না, কারণ একটা আগে প্রতিদিন ট্রিপ ছিল, এখন একটা জাহাজ মাসে 3 ট্রিপ 4 ট্রিপ, 30 দিনে 4 দিন যায়, আর আগে 30 দিনে 25 দিন গেছে। এই কারণে সেক্টরটা একদম দুর্বল হয়ে গেছে। লঞ্চ ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা শ্রমিক, কারিগর, ছোট দোকানি সবাই এখন অনিশ্চয়তায়। ডক ইয়ার্ডগুলোর কর্মচাঞ্চল্য যেন ফিকে হয়ে আসছে দিনকে দিন। এই পরিবর্তন শুধু লঞ্চ মালিকদের জন্য নয়, পুরো একটি পেশার ভবিষ্যৎই বদলে দিচ্ছে। আমাদের চলাটাই এখন মুশকিল, কারণ আপনি জাহাজ ভালো থাকলে না আমরা ভালো থাকুন, ওইটাই ভালো নয়, আমরা ভালো থাকবো কিভাবে? আমাদেরও দোষ। হ্যাঁ, এই জাহাজ শিল্পের সাথে সাথে আমাদেরও দোষ লেগে গেছে, কারণ আপনার এখন আগে যদি আমরা সকাল 7টায় রাত 12টায় যেতাম, এখন আমরা সকাল 9টায় আসি, সন্ধ্যা 6টায় দোকান বন্ধ করে দিই। আগে আমার লেট চলতো হইল গিয়া 12-13 ঘন্টা 14 ঘন্টা, এখন আমার লেট চলে হাইস 2 ঘন্টা 3 ঘন্টা। একসময় সদরঘাট ছিল লঞ্চ ব্যবসার প্রাণকেন্দ্র, এখন সেই জায়গায় জমেছে দুশ্চিন্তা। পদ্মা সেতুর সুফল মিললেও নৌপথ হারিয়েছে তার পুরনো কদর। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত। আমরা সব জাহাজের পাখাই বানাই, বালুবাহী, তারপরে মালবাহী, তারপরে আপনার যাত্রীবাহী, সব ধরনের জাহাজের পাখা বানাই। যাত্রীবাহী জাহাজের পাখা হচ্ছে আপনার লোহাও দেয়, পিতলও দেয়, আর যেগুলি চট্টগ্রামে চলে ওইগুলিতে পিতলের পাখা দিই, ওগুলিতে লোহার পাখা হয় না। আর যেসব বালুবাহী জাহাজ আছে এগুলিতে ছোট ছোট পাখা।